২৭,০০০ টাকার শাড়ি আত্মসাৎ করেছি বা প্রতারণা করেছি, ডেফিনেটলি আই ডিডন্ট ডু, মানে আমি এরকম কিছুই করিনি। শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে বলেন জানিয়েছেন তিশার আইনজীবী নেহার হোসেন ফারুক। আদালতে আত্মসমর্পণের পর তানজিন তিশার আইনজীবী তার পক্ষে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করলে জামিন পান অভিনেত্রী। পরে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। জামিন পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। এই সময় নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তিশা বলেন মাত্র ২৭,০০০ টাকা আর একটি শাড়ি আত্মসাতের অভিযোগ তাকে আদালতে আসতে হয়েছে। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে একজন শিল্পীর জন্য বিষয়টি অত্যন্ত বিব্রতকর বলেও মন্তব্য করেন তিনি। আমি ২৭,০০০ টাকার শাড়ি আত্মসাৎ করেছি বা প্রতারণা করেছি, ডেফিনেটলি আই ডিডন্ট ডু, মানে আমি এরকম কিছুই করিনি, আমার এরকম কিছুই করা হয়নি। তো যার কারণে আদালতে কিন্তু এটা প্রমাণ হয়েছে। তানজিন তিশা ভাষ্য, তিনি আইনকে শ্রদ্ধা করেন বলে আদালতে হাজির হয়েছেন। তবে মামলার অভিযোগ অনেকগুলো মিথ্যা কথা বলা হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী। তার বক্তব্য অনুযায়ী তিনি শাড়ি আত্মসাৎ কিংবা কারোর সঙ্গে প্রতারণা কোনোটি করেননি। তিশা আরও অভিযোগ করেন মামলার বাদী একজন নারী এবং নিজের স্বামীর ক্ষমতা ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা করেছেন। একই সঙ্গে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন অভিনেত্রী। তবে এসব অভিযোগের বিস্তারিত তিনি এখনই প্রকাশ করতে চাননি। ভবিষ্যতে পুরো বিষয়টি সবার সামনে তুলে ধরবেন বলে জানান। তানজিন তিশা বলেন মামলার বাদীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তার বিরুদ্ধে কেন এমন অভিযোগ আনা হয়েছে সেটিও প্রশ্নের বিষয় বলে মনে করছেন তিনি। মামলার অভিযোগ সূত্রে জানা যায় অনলাইন ফ্যাশন পেজ অ্যাপোনিয়া থেকে প্রায় ২৮,৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। অভিযোগে বলা হয়েছে শাড়িটির প্রতারণা ও মূল্য পরিশোধের বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরবর্তী তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলার বাদী পক্ষের অভিযোগ। এই ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম আদালতে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ আদালতে একটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এরপর আদালত তদন্ত প্রতিবেদন আমলে নেন এবং গত ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। সেই সমনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন অভিনেত্রী। পরে তার আইনজীবী জামিনে আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন দেন। তবে মামলাটি নিয়ে তানজিন তিশার বক্তব্য এবং বাদীপক্ষের অভিযোগের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। অভিনেত্রী যেখানে অভিযোগ অস্বীকার করেছেন, সেখানে মামলার অভিযোগের তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের দাবি করা হয়েছে। ফলে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ায় পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত আসে সেটি এখন দেখার বিষয়। আদালত থেকে জামিন পাওয়ার পর তানজিন তিশা তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত কথা বলার ইঙ্গিত দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী মামলার পিছনে পুরো ঘটনা এবং তাকে দেওয়া কথিত হুমকির বিষয় তিনি সামনে আনবেন। এদিকে জনপ্রিয় এই অভিনেত্রী আদালতে হাজির হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় এসেছে। তানজিন তিশার ভক্তদের অনেকেই তার পাশে থাকার কথা জানিয়েছেন। অন্যদিকে মামলার অভিযোগের আইনগত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নানা আলোচনায় চলছে।